গেরে চড়ে আসলাম। আসসালামু আলাইকুম। আল্লাহ আমাদের অনেক ভালো রাখিছে। আপনারা যারা দেখতেছেন, আমরাও দোয়া করি আপনারা সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, এই কামনা করি। এখন গেরে খাবার দেব, চিংড়ি মাছের খাবার দেব। তরকারি তরকারি কাটবো, লাউ কেটে নিয়ে বাড়ি যাব। চিংড়ি মাছের খাবার দিয়ে লাউ কেটে নিয়ে বাড়ি যাব, আপনারা দেখেন। এখন দেখতেই হবে, বুঝতে পারবো যে আসলে মাছগুলো কেমন আছে। $10 লাখ টাকা বিক্রি হতো। হ্যাঁ, 10 লাখ টাকা বিক্রি হতো যদি এবার এই মাছ উঠে দিতে। আর একটা দিচ্ছি কাটে, বুঝছো? আর একটা কাটিয়ে দিচ্ছি। কত কাটিয়ে নিয়ে আসি। কোনটা তো বাবু? ও যদি ওদের নিয়ে তুমি যাও, আমি কাটিয়ে দিচ্ছি। ভালো কত, দহের কত খাতি হলে এইটা তরতাজা দেহে খাতি হয়, বুঝছ? এই দেখো তরতাজা ঘেরে সব জিনিসের একটা স্বাদ আলাদা, সুন্দর, কত সুন্দর, বুঝছ? একবার তকতকে কদু গেরের জিনিস খাওয়া। হাত দেখো কত জালি পড়িছে। পানি দিতে হবে, কালকে পানি দিয়ে গেছি, আজকে আর একটু পানি দিয়ে যাই। হ্যাঁ, নাও তুমি আসো, কাটি এখন বাড়ি যাব, আপনারা দেখতে থাকেন। থেকে লাউ কেটে নিয়ে আসছি, এখন এই লাউ আমি রান্না করবো। আমি কলে তো ভালো করে দিয়ে নিয়ে আসছি, এই আমার এই লাউ আর আমি দেবো না। নানু নানু বেরো, ওই যাও, দেখো বউ কি করে, দেখো তো, যাও। কেন
তুমি লাউ খাবা? আসো না সোনা রে। আমার চোখের সমস্যা, এনে মনে হচ্ছে বটি আমি দেখতে পাচ্ছি না। আমার নাতনি আমার চশমাটা ভেঙে ফেলাই দিছে। এনে বটি দেখতে পাচ্ছি না। গেলে তো মাছ ধরে নিয়ে আসছে, আপনার তেলাপিয়া মাছ। 3টে তেলাপিয়া মাছ আমার 1 সসপ্যান মাছ হয়ে গেছে। এখন আমি মাছ রান্না করব। কত বড় তেলাপিয়া মাছ আমি মধ্যে ফাড়িছি, তারপর দেখুন কত বড় পিস হয়েছে। নিচে নাও, নিচে রাখো। আগে আমার নাতনির একটা মাছ ভাজি করে দেবো। আমার নাতনি এসে আমার জামা উঁচু করে পেট দেখাচ্ছে, কাছে দেখো নানু আমার পেটে কিচ্ছু নাই। আমার নানুরে বড় মাছখান আগে ভাজি করে দেবো। আমার নানুর মাছ ভাজি করে দিলাম। মাছ দেওয়া খেতে হবে, শুধু খাওয়া যাবে না। কেমন করে? নিবো, বলো নিবো তোমার। করলে না, তোমাকে নিয়ে যাবো, না তোমাকে নিয়ে যাবো, তুমি কান্না করলে না, তোমাকে নিয়ে যাবো। আমাকে নিয়ে যাবো। আসো না, কাঁচা মাছটা আমি কড়া ভাজি করিনি। মাছটা আমি হালকা ভাজি করলাম। ঘেরের লাউ আর ঘেরের মাছ। দেখো মামার গড়ি কোথায় রেখেছে, পকেটে কোথায় রেখেছে মামার গড়ি। এই দুটো ভালো কিনা হয়ে গেল আমাদের দিকে। গড়ি করতে পারো তোমার হাতে? চিনিটা কোনটা কই? 3 টুকরা তেজপাতা দেবো। তেজপাতায় টেস্টফুল হয় এবং ভালো একটা ঘ্রাণ আসে। জিরা শস্য আমি এই 3 টুকরা দেবো হলো রসুন। লাউর ভিতরে রসুন বেলাটা দেওয়া যায় না, 3 টুকরাই দেবো। কিনতে পারবে না, দিতে পারবে।
পেঁয়াজ কুচি। বাটা কমপ্লিট। এখন আমি মশলাটা দিয়ে দিচ্ছি। ওই যে পেরে গেছে। বই আছে, বই আছে, বই আছে, বই আছে। বাসায় চলো। আমি যা এটা ঘিরান বেরিয়ে গেছে। আরে লাউটা তো ভালো হবে। এই তো লাভে তো কোনো সার মার কিচ্ছু দিয়া না, কোনো ওষুধই দিয়া না। এই দেখো আমি মাছ দিয়ে দিচ্ছি, তোমাকে তো দেবো না, আমি মাছ দিয়ে দিচ্ছি। আচ্ছা কি সুন্দর আমার পেট দেখাচ্ছে। হ্যাঁ পেটে কিচ্ছু নাই, পেটে কিচ্ছু নাই। এখন পেটে গেছে, তোমার তো বড় মাছ ভাজি করে দিছি, গেছে পেটে। হুম ফোন কাটুন করে দিছি। মামাকে দেব না। আসো চেয়ারে বসো। বুড়ি বুড়ি গুল 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 গুল। এই টমেটো দিয়ে দাও। আসো চেয়ারে বসো, তাড়াতাড়ি চেয়ারে বসো। বসো চেয়ারে বসো। আমি পুরানি পুরাই রাখছি, আমি পুরানিটা বেটে দেবো। খাও মামা। সেই পুরানি পুরানিটা বেটে এখানে দিয়ে দিচ্ছি তরকারির ভিতরে। আমি রান্নাটা করলাম একদম সহজ পদ্ধতিতে রান্না করলাম। যারা নতুন মানুষ তারা এইভাবে দেখেও রান্না করতে পারবে। আমি যাই কিছু করি আমি অনেক কঠিন করি না, আমি সহজে দেখানোর চেষ্টা করি। আমার রান্না হয়ে গেছে, আমি এখন নামিয়ে নেব। বাংলাটা কোথায় রাখলাম, একটার ভিতরে ধরবে না, ধরে গেছে। আমার ছেলে মেয়ে এখন বসে গেছে, রান্না খাবে। এখন নিয়ে আসলাম, ছেলে মেয়ে খাচ্ছে, আমিও খাতে বসবো। দাদা আমাদের সঙ্গে থাকার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ।